परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल रांगा चरणे जानाई आमार शतकोटी दंडवत प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायेरा, आमरा प्रत्येकेई निजेदेर मंगल कामना करे थाकी। प्रत्येकेई चाই आमादेर परिवार जाते भालो थाके। प्रत्येकेई चाই आमरा परिवार परिजन निये जेन सुखे शांतिते थाकते पारी। किन्तु निजेर मंगल कामनाय एवं परिवारेर मंगल कामनाय जे विशेष कर्मेर कथा परम दयाल जुगपुरुषोत्तम लाखो बार बोलेছেন, जे कथाटी आज थेके आमादेर प्रत्येकेरই मानतेই হবে, जे कथाटी मानार मध्य दिए सहजेই আমরা আমাদের জীবনটাকে সুন্দর সুমধুর করে তুলতে পারবো। সেই কথাগুলো হয়তো আমরা অনেকেই মানি না, আর যার জন্য আমাদের আর ভালো থাকা হয় না। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে সকাম প্রার্থনা থেকে কিন্তু বিরত থাকার কথা বলেছেন। তিনি আমাদেরকে নিষ্কাম প্রার্থনা করার কথা বলেছেন। কিন্তু আমরা বেশিরভাগই মানুষ যারা প্রত্যেকেই সকাম প্রার্থনা করে থাকি, নিজেদের মঙ্গল কামনা করি, পরিবারের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি। আজ এটা দাও, কাল ওটা দাও, ঠাকুর আমার এই করে দাও, এই করে দাও। এই যে আমার 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 আমরা করতে থাকি, যার মধ্য দিয়ে আমরা আমাদের সকল প্রকার যে প্রার্থনা, সেই প্রার্থনাটাকে কিন্তু পূরণ করতে পারি না। আমাদেরকে একটি কথা সবসময় মাথায় রেখে চলতে হবে যে পরম পিতার ইচ্ছাই মঙ্গল, তিনি যেমনটা করবেন তেমনটাই আমাদের সাথে ঘটে যেন, অর্থাৎ তাঁর ইচ্ছাই শেষ কথা। তিনি যা করবেন সেটাকেই আমাকে মেনে নিতে হবে। আমাদের মঙ্গলের জন্য তিনি সমস্ত কিছু করেন, তাই সমস্ত মঙ্গল অমঙ্গল সমস্ত কিছুই পরম পিতার পাদপদ্মে ছেড়ে দিতে হয়, পরম পিতার উপর ন্যস্ত করতে হয়। তাহলে কিন্তু আমাদের আর চিন্তা থাকে না, কেননা তিনিই আমাদের সমস্ত মঙ্গল অমঙ্গলটা দেখেন। যখন বিপদ আপদ গ্রহদোষ আসে আমরা কেউ বুঝতে পারি না, তিনি কিন্তু বুঝতে পারেন। তিনি স্বয়ং বিধাতা পরম পিতা, তো তিনি সেই বিপদ আপদ গ্রহদোষ থেকে আমাদেরকে কিন্তু রক্ষা করেন। তো তার চরণে তাই নিজেদেরকে উৎসর্গ করতে হয় পুরোপুরি ভাবে, যে তিনি যা করবেন তাই। আমার নিজের বলে কিছু চাওয়ার নেই, নিজের বলে কিছু করার নেই। আমরা শুধুমাত্র তার বলা কর্মগুলোকে মেনে চলবো। তিনি যেটা আমাদের সাথে করবেন সেটাই আমাদের সাথে ঘটবে, যেটা আমাদের জন্য প্রকৃতপক্ষে মঙ্গল সেটাই আমাদের সাথে হবে। পরম পিতার পাদপদ্মে এই প্রার্থনাই আমরা করব। এতে করে কি হবে, প্রকৃত মঙ্গলের অধিকারী হয়ে উঠতে পারবো এবং পরিবার পরিজন নিয়ে আমরা ভালো থাকতে পারবো। তো যে কথাটা তিনি বারবার করে আমাদেরকে বলেছেন, যে 5টি কাজ তিনি আমাদেরকে করার কথা বলেছেন, সেই 5টি কাজ কিন্তু আমাদের প্রত্যেকেরই পালন করতে হবে। না হলে কি হবে, ওই মহামঙ্গলটা আমাদের আর লাভ হবে না। আমরা চলুন প্রত্যেকেই জেনে নিই পরম দয়াল কোন 5টি বিশেষ কর্মের কথা বলেছেন, যে কর্মগুলো পরিবার পরিজন সবাই মিলে আমরা পালন করার চেষ্টা করব এবং মহামঙ্গলের অধিকারী হয়ে উঠব। তো সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, ভিডিও শুরু করার আগে আপনাদের প্রত্যেকের কাছে আমার বিশেষ অনুরোধ, যারা এখনো পর্যন্ত আমাদের তত্ত্বকথা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। তো চলুন এবার আমরা ভিডিওর মধ্যে প্রবেশ করি, পরম দয়ালের সেই অমৃত কথা লীলা আস্বাদন আমরা করি। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে যারা যারা আশ্রয় গ্রহণ করেছেন, তারা প্রত্যেকেই কিন্তু সুখে শান্তিতে মহামঙ্গলের অধিকারী হয়েছেন। কিভাবে না, তারা যারা প্রকৃত রূপে তাঁর বলা কর্মগুলোকে মেনে চলছেন, তারাই কিন্তু প্রকৃত রূপে এই মহামঙ্গলের অধিকারী হচ্ছেন। আমরা প্রত্যেকেই তাঁর বলা কথাগুলোকে মেনে চলব, আমরা প্রত্যেকেই তাঁর বলা আদেশ নির্দেশগুলোকে মেনে চলব, আমরা প্রত্যেকেই তাঁর বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলব। তবেই প্রকৃত রূপে আমরা ভালো থাকতে পারবো, সুন্দর সুমধুর জীবন লাভ করতে পারবো। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কিন্তু আমাদেরকে লাখো বার এই বিশেষ কর্মের কথা বলেছেন। এই বিশেষ কর্মগুলো করার মধ্য দিয়ে যে আমরা প্রকৃত মঙ্গলের অধিকারী হয়ে উঠব, সেই কথা কিন্তু তিনি আমাদেরকে বলেছেন। আলোচনা প্রসঙ্গে 6ষ্ঠ খণ্ড থেকে এই ঠাকুরের কথা আপনাদের সামনে তুলে ধরছি। আলোচনা প্রসঙ্গে 6ষ্ঠ খণ্ডে তিনি এই বিশেষ কর্মের কথা আমাদেরকে বলেছেন। কেষ্টদা শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন, হে দয়াল, কিভাবে চললে আপনার এই সমস্ত কথা রূপকে বাস্তবায়িত করতে পারি? শ্রী শ্রী ঠাকুর সেই দাদার প্রশ্নের উত্তরে বললেন, যদি আমরা নিজেরা চাই
যে আমরা এটা করবই, তাহলে কিন্তু সেই কাজটা সফল হয়, এটাকে বাস্তবায়িত আমরা করতে পারি। প্রবল অনুরাগের দরকার, প্রবল অনুরাগ হলেই হয়। আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যাতে ইষ্ট আমাদের প্রতি সন্তুষ্ট হন, খুশি হন, সেই কর্মগুলোকে করে চলা, আর এটাকেই বলে হচ্ছে সাধনা। ওতে অন্তর জীবনে অনুরূপ আধ্যাত্মিক এবং মানসিক মূর্তনা যা হবার তা হতে থাকে। তিনি আরো বললেন, আমাদের প্রতি প্রত্যেকেরই কাজ করা চাই আধ্যাত্ম চেতনা নিয়ে, অর্থাৎ সব বৃত্তির সমাহার নিয়ে, সমগ্র সত্তার সম্বেগ নিয়ে। আধ্যাত্মিকতা মানেই হচ্ছে ইষ্টকে অবলম্বন করে সম্যক চলন বা গমন। অর্থাৎ আমাদেরকে এই যে আমরা আধ্যাত্মিক নিজেদেরকে বলি, আধ্যাত্মিকতা মানেই হচ্ছে তাকে নিয়ে চলা, ইষ্টকে সাথে নিয়ে চলা, ইষ্টর বলা প্রত্যেকটা কর্মকে মেনে চলা, তার ইচ্ছাই শেষ ইচ্ছা, সেইভাবে আমাদের নিজেদেরকে গড়ে তোলা এবং তার মতো করে তার বলা কথাগুলোকে মেনে চলা এবং সেই মতো করে জীবনটাকে চালানো, এটাই হলো প্রকৃত আধ্যাত্মিকতা। আমরা সাধারণত আধ্যাত্মিকতা বলতে বুঝি ঠাকুরের সামনে ধূপদীপ জ্বালালাম, একটু 7 ঘন্টা বাজালাম, ঠাকুরের প্রণাম করলাম, শুধুমাত্র এটা করলে কিন্তু আধ্যাত্মিকতা হয় না। আধ্যাত্মিকতা পুরোপুরি ভাবে আমাদের জীবনটাকে দিয়ে পালন করতে হয়। আধ্যাত্মিকতাকে পূর্ণতা দিতে গেলে আমাদের নিজেদেরকে তাঁর বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলা লাগে। আমাদের চাল চলন চরিত্র সমস্ত কিছুকে ঠিক করে তাঁর চরণে ন্যস্ত করা লাগে। পুরোপুরি ভাবে আমরা তাঁকে নিয়ে যদি চলার চেষ্টা করি, তবেই হবে প্রকৃতরূপে আধ্যাত্মিকতার পরিপালন। আর এইভাবেই কিন্তু ঠাকুরের আশীর্বাদ আমরা লাভ করতে পারি। আমাদেরকে নিত্য ইষ্টকে স্মরণ করতে হবে। তাঁর বলা প্রত্যেকটা বিধান, তিনি যে যে বিধানগুলো দিয়েছেন সেগুলোকে মেনে চলতে হবে এবং তাকে সন্তুষ্ট করার জন্য তিনি যে কর্মগুলো দিয়েছেন সেই কর্মগুলো কিন্তু করতে হবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, এর ভিতর দিয়েই আসে আত্ম উপলব্ধি বা ব্রহ্ম উপলব্ধি। আমরা যদি ঠিক ভাবে ঠাকুরকে ডাকতে থাকি, তাহলে ব্রহ্ম জ্ঞান আমাদের লাভ হবে। আমরা নিজেরা নিজেদেরকে বোঝার চেষ্টা করতে পারবো। দেখবেন, আত্মজ্ঞান যদি না হয়, আত্মসমালোচনা যদি আমরা না করি, অর্থাৎ নিজেরা নিজেদের সমালোচনা যদি না করি, নিজেরা নিজেদের ভুল ঠিক যদি না ধরি, নিজেরা কতটা সাধন পথে এগিয়ে চলছে সেটা যদি না বোঝার চেষ্টা করি, তাহলে কোনোদিনই আমরা সাধনা জগতে প্রবেশ করতে পারবো না, পরমপিতাকে সন্তুষ্ট করতে পারবো না। কেননা সবার প্রথম আমাদের নিজেদেরকে এই আত্ম উপলব্ধি হওয়া খুব দরকার, যে নিজেরা নিজেদেরকে উপলব্ধি করবো আমি কি কাজ করছি, কোনটা ঠিক করছি, কোনটা ভুল করছি। এই যে সমালোচনা করা, এই যে কাজটা করেছে এটা ঠিক হলো না ভুল হলো, এটাই কিন্তু সবার প্রথম আমাদের দরকার। আর এইভাবেই কিন্তু আমরা সাধনা জগতে প্রবেশ করতে পারি। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আরো বললেন, আত্মার প্রকৃতি হলো গতিশীলতা আর ব্রহ্মের প্রকৃতি হলো বৃদ্ধি প্রাণতা। আমরা যদি ইষ্টের প্রতি অনুরক্ত হয়ে উঠি, তাহলে বৃদ্ধির পথে আমরা কিন্তু স্বাভাবিকভাবেই এগিয়ে চলি, আর এতে করে কিন্তু প্রকৃত উন্নতি আমরা লাভ করতে পারবো। এখন অনেকেই ভাবতে পারেন যে এই যে উন্নতির কথা বলা হচ্ছে, তাহলে এই উন্নতি বুঝি আমাদের অর্থ প্রতিপত্তি সম্পত্তি বাড়ি ঘরদোর গাড়ি সমস্ত কিছু এইসব, অর্থাৎ যেটাকে আমরা সাধারণত আমাদের অ্যাসেট বলে ভাবি, সেই উন্নতির কথা বলা হচ্ছে। আর এই যে আমরা এই অ্যাসেটকে সবসময় চিন্তা করি, অ্যাসেটকে নিজেদের উন্নতি বলে ভাবি, এইখানেই কিন্তু আমরা বড় ভুল করে বসি। এগুলো আমাদের অটোমেটিক্যালি পাওয়া হবে যদি আমরা সঠিকভাবে চলি, কিন্তু নিজেদের প্রকৃত যে উন্নতি, অর্থাৎ ইষ্টের প্রতি অনুরক্ত হয়ে ওঠা, এটাই তো প্রকৃত উন্নতি। ইষ্টকে কতটা আমরা সন্তুষ্ট করতে পারছি, ইষ্টকে আমরা কতটা মাথায় নিয়ে চলার চেষ্টা করতে পারছি, ইষ্টকে আমরা কতটা মানতে পারছি, তার বলা কথাগুলোকে মেনে চলতে পারছি, কর্মগুলো করতে পারছি, সেই দিকটার যে উন্নতি, অর্থাৎ যত বেশি করে আমরা তার বলা কথাগুলোকে মেনে চলছি, তাকে মেনে তিনি যে যে বিধানগুলো দিয়েছেন সেগুলো মেনে চলছি, ততটা বেশি উন্নতি আমরা লাভ করছি। সেই উন্নতিটাই হলো কিন্তু আসল, আর সেই উন্নতি হলে সমস্ত কিছু লাভ কিন্তু সহজেই সম্ভব হবে। আমরা যখনই ইষ্টের প্রতি অনুরক্ত হয়ে উঠব, তখনই কিন্তু আমাদের বুদ্ধিমুখী চলনটা স্বাভাবিক হয়ে ওঠে। ঠাকুর আরো বললেন,
এই স্বভাবগত চলনই হলো কর্মীর মানদণ্ড, অর্থাৎ এই যে কর্মগুলো তিনি বলেছেন, ইষ্টের প্রতি অনুরক্ত হয়ে চলতে হবে, তাঁর বলা বিধানগুলো মেনে চলতে হবে। এই যে সমস্ত কর্মের কথা তিনি পরপর বললেন, এই যে নির্দিষ্ট চলন, এটাই হচ্ছে স্বাভাবিক চলন। প্রতিটা ভক্তের মধ্যে কিন্তু এই চলনটা থাকা দরকার। এতেই কিন্তু স্বপরিবেশ আমাদের প্রতি প্রত্যেকের যা হওয়ার তাই হয়। মনের মধ্যে এই ভাব কিন্তু সৃষ্টি করা লাগে, এই মুডটা সবসময় যেন আমাদের মধ্যে থাকে। এই ভাব যদি হয় তাহলে কিন্তু সহজেই পরমপিতার আশীর্বাদ আমরা লাভ করে জীবনকে মঙ্গলময় করে তুলতে পারবো। পরমদয়াল বললেন, কোনো কাজ করতে গিয়ে তার বিরুদ্ধ চিন্তাকে যদি আমরা প্রশ্রয় দিই তাহলে কিন্তু পরে সেটা আমাদেরকে ক্ষতির মুখে ঠেলে দেয়, সেটাকে কন্ট্রোল করতে অনেক বেগ পেতে হয়। ওই বিরুদ্ধ চিন্তাই কিন্তু আমাদের কাজের পথে বাধা সৃষ্টি করে। এইভাবেই কিন্তু কাজের পথে বাধা আসে, কাজের অন্তরায় আমরা সৃষ্টি করে রাখি। তাই আমাদের মনের মধ্যে অন্তরায় চিন্তা আসার ফলে এই অন্তরায় চিন্তাটাকে কিভাবে দূর করা যায় সেটাকে কিন্তু বিহিতভাবে ঠিক করে রাখতে হয়। শ্রী শ্রী ঠাকুর আরো বললেন, আমি লাখবার বলছি, আপনাদের মধ্যে যে ভালোটা দেখা যায় সেটাই হচ্ছেন আপনারা, আর যে মন্দটা দেখা যায় সেটা কিন্তু আপনারা নন। আপনাদের সত্তাটা ভালো বলেই কিন্তু আপনারা এখানে আছেন, এখানে আসেন। যদি ভালো না চান, যদি সত্তাটা যদি ভালো না হতো তাহলে কিন্তু এখানে আর আসতেন না। তিনি এই কর্মের মধ্য দিয়ে, এই যে 5টি কর্ম তিনি বললেন, এর মধ্য দিয়ে যে শিক্ষাটা আমরা পেলাম, অর্থাৎ ইষ্টের প্রতি অনুরক্ত হয়ে আমাদের চলতে হয়, ইষ্টের বলা প্রতিটা কর্মকে মেনে চলতে হয়, আর তাঁর বলা প্রত্যেকটা বিধান মেনে চলা মানেই হলো আধ্যাত্মিকতাকে জাগ্রত করা। যতটা আমরা তাঁর প্রতি অনুরক্ত হতে পারি, যতটা আমরা তাঁর বলা বিধানকে মেনে চলতে পারি, ততটা উন্নতি আমরা লাভ করতে পারি। উন্নতি আপনা থেকেই আসে, আলাদা করে কোনো কিছু তাঁর কাছে চাওয়া লাগে না। ভালোটাকে গ্রহণ করতে হয়, খারাপটাকে বর্জন করতে হয়, ভালো জিনিসটাকে গ্রহণ করে নিয়ে তাঁর বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলতে হয়, এবং জীবনে সবসময় কিন্তু সৎভাবে থাকা লাগে। তাহলেই জীবনটা সুন্দর হয়ে ওঠে, পরম দয়ালের আশীর্বাদ সহজেই কিন্তু লাভ করা যায় এবং উন্নতি আমাদের অবাধ হয়, মহামঙ্গল সহজেই আমরা লাভ করতে পারি। তাই সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকেই বিশেষ কর্মগুলো মেনে চলুন এবং অতি অবশ্যই পরম পিতার বলা প্রত্যেকটা বিধানকে যথাযথভাবে পালন করার চেষ্টা করুন। দেখবেন জীবন সুন্দর হতে বাধ্য হবে। এবং প্রত্যেকেই চলুন আমরা আজ থেকেই এই কর্মগুলো করতে থাকি। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকুন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।